গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হোক সবার জীবন। গেল দিনের যদি কোনো দুঃখ, কষ্ট, খারাপ লাগা থেকে থাকে তাহলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাক। আজকের দিনটা সবার ভালো কাটুক। শুরু হোক নতুন একটা সকাল, নতুন একটা সৌন্দর্য, নতুন একটা ভালো লাগা। তা দিয়েই শুরু হোক আমাদের দিনটা। চলে এসেছি বাগানের মধ্যে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মায়ের বাগানটা। আমাদের মা বললাম, কারণ আমি তো শুধু একা না, আমার তো ভাই আছে, দিদি আছে, দাদা আছে, সবাই আছে। চলো, যাই হোক, বলতে বলতে চলে এসেছি বাগানের মধ্যে। আর এই দেখো, একটা গাছে একই সাথে 3টে ঝিঙে ধরেছে। এর আগেও কিন্তু 2টো ঝিঙে আমরা খেয়েছি গাছ থেকে। আর হচ্ছে গিয়ে এটা, এই দেখো, এখানেও একটা ঝিঙে ধরেছে ওই যে পাশে। আর এই ঝিঙেটা সেদিনকে মা নিয়ে গেছে, হনু এসেছিলো বলে, যদি হনুতে ছিঁড়ে দেয়। আর এখানে হচ্ছে অপরাজিতা ফুল, একটা জালের বাইরেই লাগিয়েছে, ওটাকে আর ঘেরা হয়নি। এই যে ঝিঙাটাকে তুলেছিল। আর এখান থেকে দেখাচ্ছি তোমাদের, ওই যে আমাদের কাঠগোলাপ গাছটা। আর এর হয়েছে কালকের রাতে প্রচণ্ড শরীর খারাপ, সে একবারে যা তা অবস্থা। তাই বাবা বলছিল কালকে ওর পুচুপুর কী হয়েছিল জানিস? আমি বলছি কী হয়েছিল? বলছে যে কালকে পুচুপুর খুব শরীর খারাপ করছিল, এই গরম সহ্য করতে পারছিল না। দিয়ে আবার রাতের বেলায় ওকে চান করিয়েছিল বাবা, জল খাইয়েছিল, তারপরে ফ্যানের তলায় রেখেছিল অনেকক্ষণ, তারপরে একটুখানি ঠান্ডা হয়েছে। তাই ওকে দেখছিলাম, বলছিলাম তোমার শরীর খারাপ হয়েছিল কালকে? আর ও তো কথা শুনতে পারে না। আর ওকে গলায় হাত বুলিয়ে দিলে খুব মজা পায়, আর গলাটাকে একটুখানি বাড়িয়ে দেয়, খুব ভালো লাগে। আরে ওরাও তো বোঝে যে কে আদর করছে, কে মারছে, তাই না? আর এদিকে দেখো, একে আদর করছি বলে ওর আবার সহ্য হচ্ছে না, এদিক দিয়ে বারবার চলে আসছে। এই যে জল খাবারের তরকারি করার জন্য তেল দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু সর্ষে, কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই ফোড়নটা আমার খুব ভালো লাগে, মানে এই ফোড়নের গন্ধটা এত সুন্দর লাগে, কী বলবো। ফোড়নটাকে একটুখানি ভেজে নিই, তারপরে সবজিটাকে দিয়ে দেবো। সবজি এখানে মায়ে কেটে রেখে দিয়ে গিয়েছিলো, আলু আর কুমড়ো। তো আলু কুমড়ো দিয়ে আমি এখন সবজিটার সাথে ওই ফোড়নটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এইটা আমার মা শিখিয়েছে যে একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দিবি, তাহলে ওই যে 5 ফোড়নের গন্ধটা ওইটা বেশ ভালোভাবে মিশে যাবে, বেশ সেন্ট হবে তরকারিটা। তারপরে আমি ওর মধ্যে মশলা টশলা সব দিয়ে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি নুন, একটুখানি চিনি দিয়ে ঢেকে আবার রান্না করেছিলাম। চলো, হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, তরকারিটা ঢেলে নিই। তারপরে হচ্ছে একটা ফুটো বাটি বা ফুটো থালা ঢাকা দিয়ে রেখে দেবো। বলা তো যায় না কখন কি পড়বে, সবসময় ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে নামিয়ে নিয়েছি, তরকারিটা এরকম হয়েছে দেখতে। আর এদিকে হচ্ছে আমাদের গাছের জাম, দেখতে পাচ্ছ? আশা করছি দেখতে পাচ্ছ না বোধহয়, এই যা তাত বাপরে রোদ বেরিয়েছে, মনে হচ্ছে দামগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, জামগুলো অনেক পেকে গেছে, আজকে পারবো ভাবছি। হ্যাঁ জানি, আমাদের অনেক ভাবনাই হয়তো সত্যি হয় না, কিন্তু কিছু কিছু ভাবনা সত্যি হয়, যেমন আজকে জাম পাড়ার ভাবনাটা আমি ভাবছিলাম। তারপর আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ছোটো কাকা ফোন করলো, বললো এই বাড়ি আয় একবার। দিয়ে ছোটো কাকা বাড়ি গেলাম, মানে পদ্মামাদের বাড়ি গেলাম। গিয়ে ছোটো কাকা পেপসি এনেছিলো, পেপসি খাওয়ালো। তারপরে বললো যে আমাকে 2টো ফটো তুলে দে, আমার ফোনের ক্যামেরাটা কাজ করছে না। তারপরে কাকাকে 2টো ফটো তুলে দিলাম। তারপর বললো জাম খাবে? আমি বললাম চলো খাবো। দিয়ে বললো চ তাহলে পারি খা। তারপর জাল টাল নিয়ে চলে আসলো, ওই যে ছোটো কাকা গাছে উঠছে, আর ওইখানে হচ্ছে সেজো কাকা দাঁড়িয়ে আছে। আর নিচে তো পাবড়ি আছে, পাবড়িকে তো তোমরা চেনোই, কালকে দেখেছো ব্লকে, এই যে উঠছে। আর একবার কি হয়েছিল, এই গাছটা না, এইরকমই জাম গাছে একটা দুপুরে উঠতে গেছিলো, জাম পাড়ার সময় ছোটো কাকা একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো। যাই হোক, সেই বাজে কথা আর বলতে চাই না। আর এই যে নড়াচ্ছে জাম, ওই জন্য পদ্মা বললো সাবধানে উঠবি, বেশি দূরের ডালেও যাবি না কো। যাই হোক, মাদের কাজ যেটা মারা সেটা বলে দিল। আর এই দেখো, এদিকে দেখো কত জাম পড়েছে। আর এই যে পাবলি হচ্ছে এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ও যা বলবে তাই হবে। আর আমাদের যে কোনো গ্রুপের মধ্যে একটা যদি ছোট সদস্য থাকে, আমরা তার কথা শোনারই চেষ্টা করি বেশি, তাই না বলো? আর ছোটদের কথা শুনতে তো বেশি ভালো লাগে।
আর এদিকে ঝরাচ্ছে, জামগুলো ঝরিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো টপ টপ করে পড়ছে। জালগুলোকে টান টান করে ধরছি যাতে জালের উপর পড়ে, তারপর গড়িয়ে জালটা যেখানে মাটির সাথে ঠেকা আছে ওখানটা যেন যায়। তাতে করে কী হবে, জালগুলো মানে জামগুলো ফাটবে না। আর না ফাটলে তো অনেক দিন, মানে একটা দিন বেশি থাকবে। আর জামগুলো ফেটে গেলে খেতে গিয়ে কেমন একটা লাগে, তাই জালগুলো ধরছি। আর দেখো পাপড়ি ছোটো হলেও কী হবে, কাজের আছে ভালো। এই দেখেছো কেমন জালটা ধরেছে। আর এক গামলা জাল পেরে নিয়েছি। আর এদিকেও হচ্ছে এক গামলা, বড় এক গামলা, আর ওই মাঝারি এক গামলা হয়েছে। আর এদিকে মাটির মধ্যেও কত জাম পড়ে আছে, অনেকগুলো জাম। এবার জালটার পাশ দিয়েও তো অনেকগুলো জাম পড়ে গেছে না, ওগুলোও তো মাটির মধ্যে আছে। আর আমি এক গামলা নিয়ে চলে এসেছি, বাড়ি এসে দেখছি খেজুরও আছে। জাম রেখে চান করলাম, ভাত খেলাম, ভাত খেয়ে গেছি বাজার করার জন্য। আর এদিকে বাজার করতে যাব তার আগে দেখছি টিকিট কাউন্টারে অনেকটা ভিড় হয়ে গেছে। আজকে এত ভিড় কেন জানি না, সবাই আমার মতোই হয়তো বাজার করতে যাচ্ছে বেশিরভাগ জনই। আর কি রোদ, ওরে বাপরে, রোদের ঝালাস প্রচণ্ড। আর হচ্ছে আমাদের স্টেশনে দুটো ফ্যান চলছিল, আমি বললাম যে বাকি ফ্যানগুলো চালিয়ে দাও, বলছে যে আর চলবে না, এই দুটোই চলবে, ওখানটাতে দাঁড়া বললো স্টেশন মাস্টার। যাই হোক, ওনার কথা মতো ওখানে দাঁড়ালাম, কিন্তু এত ভিড়, দুটো ফ্যানে কি হয়, সবাই এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। তা বলতে বলতেই ট্রেন চলে আসলো। বাবা, ট্রেনের মধ্যেও আজ খুব ভিড়। আর জানি এই ট্রেনে, মানে এই টাইমে ট্রেনটাই খুব ভিড় হয়, কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশিই ভিড়। যাই হোক, এই রোদে, কাঠফাটা রোদেও মানুষকে কত বাইরে বেরোতে হচ্ছে, তাই না? যাই হোক, যাদের দরকার প্রয়োজনে তো বেরোতেই হবে আমাদের সবাইকে। তবে এই রোদ গরমে একটা ছাতা, একটা ঢাকা ঢুকি নিয়ে বেরোনোই ভালো। তারপরে আমি তো এই ওড়নাটাকে সবসময় মাথায় নিয়েই রাখি যখন রোদ লাগে। ছাতা নিয়ে তো সাইকেল চালানো সম্ভব নয়, মানে সম্ভব, অবশ্যই চালিয়েছি আমি আগে, কিন্তু আজকে সাইকেলটা সেরকম পাম্প ছিল না, তাই টানতে কষ্ট হচ্ছিলো। আবার এক হাতে টানবো, আবার এক হাতে ছাতা নেবো, ওই জন্য আরও ছাতাটা নিইনি। আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে, যাই চলো। এত রোদের তাপ, ওরে বাপরে। আর এই যে ঢুকে গেছি, শহরটার মধ্যে চলে এসেছি। এবার নামবো, নামার জন্য কত লোক আগে দাঁড়িয়ে আছে। ওরে বাপরে, স্টেশনে ভিড়ও দেখো, মানে নামতে না নামতেই আবার সব উঠে পড়বে, এত ভিড় হয় না। যাওয়ার ট্রেনটাও বসে, আবার আসারটাও এত ভিড় হয়, খুব ভিড় হয়। মানে সারাদিনে আমাদের এই রুটে যতবার ট্রেন চলে তার মধ্যে এই ট্রেনটাই বেশি ভিড় হয়। চলো, নেমে পড়েছি, এবার যাই বাজারে। বাজার থেকে এসে কথা হচ্ছে। আর এই যে সেই ট্রেনটা, এটাকে এলে, আমি শহরটাতে এলে এই ট্রেনটাকে একবার দেখতেই পাবো। চলো, এই দিক দিয়ে নেমে পড়ি, শর্টকাট হবে। এই যে বাজারের মধ্যে চলে এসেছি, চলো এবার বাজারটা করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসছি, বাজারটা করি। হয়ে গেছে বাজার করা, এসে বসে আছি ট্রেনের মধ্যে। আজকে বেশিক্ষণ সময় লাগেনি, অল্প কয়েকটা বাজার তো, শুধু ফল কিনেছি আর একটা সবজি কিনেছি, 1 কেজি পটল কিনেছি আর কি, আর ওই ফল কিনেছি। আর এত ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। ওই 1 ঘন্টা বাজার করতে গিয়ে এত পরিমাণ ঘাম হয়েছে কি বলবো। 1 ঘন্টাও না, মানে মোটামুটি ওই 30 থেকে 35 মিনিট, তাতেই একদম ঘেমে লাল হয়ে গেছে। যাই হোক, ট্রেনটার মধ্যে অনেকটা ভিড় ছিল। আর এই যে চলে এসেছি, আর কি ভালো লাগছে, এদের সবুজে সবুজ। এই হচ্ছে আমাদের বল খেলার মাঠ। খেলার মাঠে ওই যে বাচ্চাগুলো চলে এসছে, এই রোদের মধ্যে ওদের গরম করে না, ওদের কোনো বিরক্তি নেই, কারণ ওরা বাচ্চা, ওরা এইসব বোঝেই না, ওদের সাথে খেলা বোঝে। যাই হোক, স্টেশনে ঢুকছি, চলো নেমে যাই এবার। এই যে দাঁড়িয়ে আছে, খা করছে রোদে একবারে, ওরে বাপরে রোদ। এই যে স্টেশনের মধ্যে ঢুকে গেছি, এবার যাত্রীরা উঠবে আর আমরা নেমে যাব। আমাদের গন্তব্য স্টেশন তো চলে এসছে, চলো নেমে যাই। নেমেই পড়েছি। আর ওই যে একটু আগে দেখলে না, একটা আইসক্রিম কাকু আইসক্রিমের ওই যে বক্সটা নিয়ে উঠলো। আমরা যখন অনেকটা ছোটো ছিলাম তখন এরকম করেই আইসক্রিম বিক্রি করতে আসতো আমাদের এইদিকে, আমাদের গ্রামে। তো তখন ওইখান থেকে, ওই বাস্ক থেকেই আইসক্রিম নিতে। চলো, সাইকেলটা রেখে দিয়েছি, সাইকেলের মধ্যে নিয়ে নিলাম বাজারটা, এবার বাড়ি যাই। এত রোদ কি বলবো। আর এই যে কেউ কেউ হেঁটে যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে টোটোতে। এখানে ভিডিওতে তো দেখে মনেই হচ্ছে না যে এত রোদ। দেখতে ছবিগুলো খুবই ভালো লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবে। আর কাঠফাটা রোদ। এখন বাজে 5:40, আর আমি দোকানদারি করতে করতে একটুখানি বেরিয়ে পড়েছি। আজকে মেঘ করেছে, ওয়েদারটা।
মেঘ তো করেছে, মেঘ গুরুম গুরুম করছে, কিন্তু বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। বৃষ্টি যদি না হয় তাহলে তো আবার গরমে মরতে হবে, কিন্তু বৃষ্টিতে যদি একটু হয় তাহলে একটু গরমটা কমলেও কমতে পারে। চলো দেখি বৃষ্টি হয় কিনা। দেখো বৃষ্টি এখনো পড়ছে না, কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে একটুখানি ঠান্ডা আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। একটুখানি এই গরম ওয়েদার থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বাতাসটা, পরিবেশটা অনেকটা ঠান্ডা লাগছে। যাক, এবার ঝমঝম করে 1 ঘন্টা বৃষ্টি হয়ে গেলে তাহলে তো আরাম হবে। জামাই ষষ্ঠীর জামাইরা তোমাদের জন্য গরম হয় রেডি। এই দেখো ঠান্ডা। বাজার করে এসে একটু রেস্ট নিয়েছি, তারপরে দোকান খুললাম। আর দোকান খুলে যে খানিকক্ষণ দোকানদারি করছিলাম, করার পর খুব গরম করছিল, ফ্যানের হাওয়াও খুব গরম লাগছিল। তাই মেঘ করেছে, একটুখানি বেরিয়ে ঠান্ডা হাওয়াটাকে একটু উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম। এই না হলো ওয়েদার, বাপরে সারাদিন যা গরম দিয়েছে, এই সময় এটা খুব দরকার ছিল। সন্ধেবেলায় এত গরম করছিল, জল তো হলোই না, হাওয়া দিয়েই শেষ হলো। সন্ধেবেলায় তাই প্রচণ্ড গরম করছিল, তাই সিদ্ধান্ত না হলে যে দই খাওয়া হবে। আমরা 3 জনা মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমি, বৌদি আর ভাই। দিয়ে ভাই আবার গিয়ে দইটাকে নিয়ে এলো তাড়াতাড়ি করে। আমি বললাম চল আমি যাব, বললো না তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। তাই ও সাইকেলটা নিয়ে গিয়ে ফর্ম করে দই দুটো নিয়ে এলো। আর আমি একটা খাচ্ছিলাম আর বৌদি একটা খাচ্ছিল। তো এই যে দইটা ভালোই হয়, এগুলো 10 টাকা করে দাম নেয়, বেশ ভালো খেতে হয়। দইটা খেয়ে প্রাণটা একটু ঠান্ডা হলো, বাপরে বাপরে, দইটা বেশ ভালো টেস্ট আছে। আর এদিকে মাকে বলছিলাম খাবে দই, তারপর বললো না খাবো না। দিয়ে তারপর বলছে যে চল দেখি একটু কেমন টেস্ট করেছে। আমি যে খাও খাও, দিয়ে বললো বেশ দে তাহলে একটুখানি খাই দেখি। দিয়ে আমি বলছি মা কেমন খেতে হয়েছে? মা বলছে সেরকম একটা নয়, তবে মোটামুটি বটে। কিন্তু ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সবাই।